প্রথম স্টল ছিল, তারপরে কনফেকশনারি দোকান দিছে, তারপরে হলো গার্মেন্টসের দোকান দিছে। ওর একটা সমিতি ছিল, ওই সমিতিতে সবাই টাকা মোটামুটি দিত, আমিও দিতাম। প্রতিদিনই মানে দৈনিক টাকা দিতাম আর কি। আমি প্রতিদিন 3000 টাকা দিতাম। পয়লা বৈশাখ থেকে শুরু হইতো, পরে আবার হইল 1 বছর পরে সমিতিটা হইল ক্লোজ হয়ে যেত আর কি, প্রতি বছরই। তে আমি 3000 টাকা করে প্রতিদিন দিই। আমার হইল সে আমার হইল 1 বছর পূর্ণ হইলে পরে 12 লক্ষ টাকা দিবে আর কি। পূজার মধ্যে একটু কষ্ট করে চলতাম, পরে আমার পুরা টাকাটাই দিয়ে দিবে আর কি। পরে সারা বছর আমারটা আমি 3000 করে দিয়ে দিতাম আর কি। পরে ও দেখা গেছে কি সেপ্টেম্বরের 1 তারিখ থেকে হঠাৎ করে উদাও আর কি। উদাও পূজার মধ্যে টাকা দিবে আমাকে, বা আমার আগে টাকার প্রয়োজন। পরে ও বলছে একটা লোন করাবে আর কি, ব্যাংক থেকে লোন করাবে। পরে ওই জায়গাতে আমাকে 6 লাখ টাকা দিবে আর কি। পরে আমি ওই যে ব্যাংকের যে অনুকূল আছে, অনুকূলদা, ওনার সাথেও কথা হয়েছে যে ওই টাকাটা সব কিছু কমপ্লিট, কাগজপত্র যতনের টাকা হয়ে যাবে। পরে আমি বলছি কবে হবে, আজকালের মধ্যে হবে। তখন ওই দিন ছিল ওই বুধবার সম্ভবত। পরে বলছে না দাদা, আগামী সপ্তাহে। পরে আমি বলছি আগামী সপ্তাহে হবে বলতে কি রবিবারে হবে, শনিবারে তো বন্ধ। হবে। আচ্ছা, তখন কিন্তু ওই দিন কিন্তু টাকা কিন্তু যতন দিয়ে দেওয়া হয়েছে আর কি। টাকা দিছে হইল ওই সেপ্টেম্বর আগস্টের লাস্টের দিকে টাকাটা দিছে আর কি, একবারে শেষ সময়ে আর কি। 28-29 তারিখ হবে আর কি, বুধবার না বৃহস্পতিবার আর কি। টেনশানে হঠাৎ করে খুব অসুস্থ। তারপরে ওই লোক হাসপাতালে আমাকে নিয়ে গেছে। আবার এই যে ব্যাংকে যে চাকরি করে অনুকূল, উনি নিয়ে গেছে যে হঠাৎ করে দেখা গেছে প্রেশারে চাপ দিছে। পরে হাসপাতালে যাওয়ার পরে দেখা গেছে কি আমার প্রেশার দাঁড়াইছে ওই লোক 60/80।